মহেন্দ্র সিং ধোনি খেলবেন। অবশেষে মহেন্দ্র সিং ধোনিকে আইপিএলে দেখা যাবে। পুরো মৌসুম জুড়েই তো ইনজুরির কারণে তাকে একটা ম্যাচও মাঠে দেখা যায়নি। আজকে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপোকে লাস্ট ম্যাচ সিজনের, এবং সেইখানটাতে যখন ধোনিকে দেখা গিয়েছে এবং যখন আপনি মাথায় রাখবেন এই পুরো মৌসুমে চেন্নাইয়ের ম্যাচ ডেতে কখনোই স্টেডিয়ামে ধোনিকে দেখা যায়নি, তখন দর্শকদের রোমাঞ্চটা তো বুঝতেই পারছেন। এইরকম একজন কিংবদন্তিকে হয়তো বা ঘরের মাঠে শেষবারের মতো খেলতে দেখবে, তাদের রোমাঞ্চিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু না, ধোনি শেষ পর্যন্ত খেললেন না। ধোনি শেষ পর্যন্ত খেলতে পারলেন না। চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন যে এখনও ইনজুরি থেকে ধোনি পুরোপুরি সেরে ওঠেননি, যেই কারণে এই ম্যাচটাতেও তিনি ছিলেন না। আদৌ কি আর তাকে দেখা যাবে? এইবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের আর একটা ম্যাচ রয়েছে লিগ পর্বে। হ্যাঁ, প্লে অফে ওঠার সম্ভাবনাটা এখনও তারা টিকিয়ে রেখেছে বটে, কিন্তু সেই শেষ ম্যাচটা কি ধোনি খেলবেন? যদি চেন্নাই প্লে অফে না খেলতে পারে, তাহলে কি মাঠ থেকে বিদায় নেওয়া হবে না ধোনির? পরের সিজনের আইপিএলটা ধোনি খেলবেন কি? অনেকগুলো প্রশ্নের জায়গা কিন্তু রয়েছে। তবে চেন্নাই সুপার কিংসের দর্শকদের আক্ষেপটাই আসলে বেশি ধোনিকে দেখতে না পাওয়ার জন্য। ম্যাচের কথা যদি বলি, তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচে 5 উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে, এবং তার মাধ্যমে আইপিএলের প্লে অফ খেলাটা তারা নিশ্চিত করেছে। শুধু সানরাইজার্স নিজেরা নিশ্চিত করেনি, গুজরাট টাইটান্সকে সঙ্গী করে তারা প্লে অফটা নিশ্চিত করে ফেলেছে। মানে আইপিএলে প্রথম দল হিসেবে তো বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে 18 পয়েন্ট নিয়ে। 16 পয়েন্টের যে গুজরাট টাইটান্স আগেই রয়েছে, তবে তা প্লে অফ নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না, কেননা 4 দলের বেশি এই অন্ততপক্ষে 16 পয়েন্ট হয়ে যাওয়ার একটা কাগজে কলমের সমীকরণ ছিল, সম্ভাবনার জায়গাটা ছিল। কিন্তু আজকে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ জিতে যায়, তারা 16 পয়েন্টে চলে যায় এবং একই সঙ্গে নিশ্চিত করে যে 4 দলের বেশি এই 16 পয়েন্ট হবে না। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গী হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেরা তো উঠলই, গুজরাট টাইটান্সকে সঙ্গী করে প্লে অফে উঠে গেল। প্লে অফের 3টা স্পট এখন সিল হয়ে গেল। লাস্ট একটা স্পটের জন্য লড়াই হবে বেশ কয়েকটা দলের, এবং সেইখানটাতে চেন্নাই সুপার কিংসের সম্ভাবনাটাও রয়েছে। তারা কতটা কি করতে পারবে, ফাইনালে খেলতে পারবে কিনা, বা ধোনিকে দেখা যাবে কিনা, সেইটা নিয়ে তো আলোচনার জায়গা রয়েছে। আজকের এই ম্যাচটাতে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ 180 রান তাড়া করে 5 উইকেটে জিতে গেল 1 ওভার হাতে রেখে, সেটা টার্নিং পয়েন্ট কোনটা, ওইটা নিয়ে তো আলোচনা করব। লাস্ট ম্যাচটাতে এই সানরাইজার্স হায়দ্রাবাদ তারা গুজরাট টাইটান্সের সঙ্গে 80 ওড রানে, কত 86 রানে মনে হয় অল আউট হয়ে গিয়েছিল। সো তারা যখন চিপোকে 180 তাড়া করে জিতেছে, সেইটা আসলে ক্রেডিটটা তাদেরকে দিতেই হবে। এবং সেইখানটাতে আরও বেশি করে চেন্নাই নিজেদেরকে ভাবতে পারে যে না, ম্যাচটা তাদের হাতে ছিল, কেননা 180 রান যেটা তারা করেছে, টস জিতে আগে ব্যাটিং নিয়েছে। এই সিজনে প্রথমবারের মতো চেন্নাইতে চিপোকে নিজে ওই মাঠটাতে কোনো দল টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নয়, যেটা ঋতুরাজ গায়কোয়াড় নিয়েছে, এবং তারা 180 রান করেছে, সেটা কম্পিটিটিভ টোটাল। আর সানরাইজার্স হায়দ্রাবাদের যে 2 বিস্ফোরক ওপেনার, তাদেরকে আর্লি যখন ফিরিয়ে দিয়েছে, 6 বলে 6 রান করে আউট হয়ে গেছেন ট্রাভিস হেড মুকেশের বলে পুল করতে গিয়ে, এবং অভিষেক শর্মা কত 21 বলে 26 রান করে আউট হয়ে গেছেন, তখন কিন্তু তারা ভাবতেই পারতো যে না, ম্যাচটা চেন্নাই জিততেই পারে। কিন্তু সেখান থেকে তো তারা ম্যাচটা জিততে পারেনি। ঈশান কিষান এবং হাইন্ড্রিক ক্লাসেনের একটা পার্টনারশিপ হয়েছে 75 রানের, যেইখানে ক্লাসেন করেছেন 47 রান এবং 70 রান করেছেন ঈশান কিষান। এই পার্টনারশিপটা তো এত বড় হওয়ার কথা ছিল না। 10 ওভার শেষে তাদের স্কোর ছিল 2 উইকেটে 75, বাকি 10 ওভারে আরও 106 রান করতে হবে। সেইটা কিন্তু এই উইকেট বিবেচনায় নিলে একটু কঠিনই ছিল, এবং সেই 11th ওভারের প্রথম বলটাতে হাইন্ড্রিক ক্লাসেনকে একটা লাইফ দিয়ে দেওয়া হয়েছে। স্পেন্সার জনসন তিনি স্কোয়ার লেগে ক্যাচটা ফেলেছেন, সুইপ করেছিলেন যেইটা হাইন্ড্রিক ক্লাসেন, এবং সেই লাইফটাই আসলে ম্যাচটা চেন্নাই সুপার কিংসকে কস্ট করেছে কিনা। কেননা ওই পার্টনারশিপটা যে হয়ে গেছে 75 রানের হাইন্ড্রিক ক্লাসেন এবং ঈশান কিষানের, ক্লাসেন যখন ফাইনালি গিয়ে আউট হন, তখন 33 বলে 50 রান প্রয়োজন। কিন্তু হাতে যেহেতু 7 উইকেট রয়েছে, ক্রিজে যেহেতু সেট ঈশান কিষান রয়েছে, ম্যাচটা আসলে এসআরএইচ এর জন্য আর অত বেশি কঠিন ছিল না। তাও একটু কঠিন হয়ে গিয়েছিল। ধরেন 14 বলে 23 রান প্রয়োজন ছিল, সেই সময় ঈশান কিষান মুকেশকে 2টা 4 এবং ছক্কা মেরে ইকুয়েশনটা নামিয়ে আনলেন 12 বলে 13 রানে। পরের ওভারটাতে তিনি 70 রান করে আউট হয়েছেন বটে, কিন্তু ততক্ষণে ম্যাচ শেষ। তখন 9 বলে আর 6 রান লাগে। 6 বল হাতে থাকতেই 5 উইকেটে ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদ জিতে গিয়েছে। এখন 180 রান যে করলো,
চেন্নাই সুপার কিংস, সেই জায়গাটাতে তাদের সঞ্জু স্যামসন যে ওপেনার, তিনি কিন্তু একটা বিস্ফোরক শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। ঝড় উঠতেই সেই ঝড় থামিয়ে দিয়েছেন প্যাট কামিন্স। ১৩ বলে ২৭ রান করে তিনি কামিন্সের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। যদিও ডিআরএস নিয়েছিলেন, কিন্তু সেখানটাতে দেখা গেছে যে বল ঠিকই ব্যাটে লেগেছে। উর্বিল প্যাটেলও ১৩ রান করেছেন, তার মধ্যেই ২টা ছক্কা। তিনিও ওই শুরুর প্রতিশ্রুতিটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেন নাই। সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসটা আসলে চেন্নাই সুপার কিংসের ইনিংসটা ধুঁকতে এগিয়েছে। সেইটা বেশি করে তাদের ক্যাপ্টেন যে ঋতুরাজ গায়কোয়াড়, তিনিও আসলে খুবই স্ট্রাগলিং একটা ইনিংস খেলেছেন। পরের দিকে গিয়ে ওইখানে হচ্ছে গিয়ে ব্রেভিজের ওই 40 অড রানের যে ইনিংসটা রয়েছে, সেই কারণে তাদের স্কোরটা আসলে ১৮০ পর্যন্ত যেতে পারে। দুবের সঙ্গে তার একটা পার্টনারশিপ ওইখানটাতে ভালো হয়েছিল এবং তারা ভেবেছিল এই ১৮০ রানটা আসলে গুড এনাফ ম্যাচটা জেতার জন্য। যদি তারা ম্যাচটা জিততে পারত, তাহলে প্লে অফ ওঠার সম্ভাবনাটাও চেন্নাই সুপার কিংসের আরও একটু উজ্জ্বল হতো। প্লে অফ ওঠাটা সানরাইজার্স হায়দ্রাবাদের নিশ্চিত হতো না এবং অবভিয়াসলি গুজরাট টাইটান্সেরও নিশ্চিত হতো না। ওই প্লে অফের ৩টা স্পটই তখনও হচ্ছে গিয়ে ওপেন থাকতো। এখন তার সেটা না, এখন শুধুমাত্র শেষ স্থানটার জন্য লড়াই করতে হবে এই চেন্নাই সুপার কিংসকে। তাহলে যেই ম্যাচটা হলো, সেইটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ ৫ উইকেটে জয়ের মাধ্যমে নিজেরা প্লে অফ নিশ্চিত করার পাশাপাশি গুজরাট টাইটান্সকে নিয়ে প্লে অফে উঠেছে আরসিবির সঙ্গী হয়ে এবং অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে চেন্নাই সুপার কিংসের প্লে অফ যাত্রাটা। এবং মহেন্দ্র সিং ধোনির আসলে কি তাকে আর মাঠে দেখা যাবে কিনা কম্পিটিটিভ ক্রিকেটে, সেটাও একটা বিরাট প্রশ্নবোধক চিহ্নের সামনে যে ঠেলে দেওয়া হয়েছে এই ম্যাচের রেজাল্টের মাধ্যমে। তাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা? ক্লাসেনের ক্যাচ মিসটাই। হ্যান্ডি ক্লাসেনের ওই ক্যাচটা যদি ওইখানটাতে ধরতে পারতেন স্পেন্সার জনসন, তাহলে হয়তো বা ম্যাচের রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারত। ১৮০ রানের চেজটা তখন আরও অনেক বেশি ট্রিকি হতে পারত। কিন্তু ওই ক্যাচটা মিস করার কারণে ওই পার্টনারশিপটা বড় হয়ে গিয়েছে ক্লাসেন এবং কিষানের। তারপরে আসলে ম্যাচে ওই একটুখানি এক্সাইটমেন্টই কেবলমাত্র নিয়ে আসতে পেরেছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচটা আর জেতার মতো অবস্থাতে তারা আর কখনোই ছিল না। হেনরিক ক্লাসেনের ওই ক্যাচ মিসটাই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট এবং আমার আশঙ্কা, মনে হয় মহেন্দ্র সিং ধোনিকে আর দেখা যাবে না কম্পিটিটিভ ক্রিকেটে। কি মনে হয় আপনার?